এক নারী যদি প্রধানমন্ত্রী হয় আর এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে। আমাকে অনেকে বলেছে, হুজুর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্যে মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি এ কথা কন না কেন? তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার। কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গণ্ডগোল না থাকে। জোরে কোন কথা, ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা। কথা বল না কেন? মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? এত কতগুলো ভূঁইফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড় আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিক আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি। কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম হচ্ছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে এরা স্বাধীনতার কি বোঝে? এই কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, বেগম জিয়া হলেন আপসের একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 2টা বেপরদা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতেছে। 2টা বেপরদা নারী, এরকম বেপরদা নারী আছে না নাই? 2টা বেপরদা নারী 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখত পড়ছে, দেখবার চায় না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়। যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখত পড়ুক? চায় না তো। কিন্তু হঠাৎ যদি পড়া যায় তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দেয়, এটা তুলে দিবে। কিন্তু 2টা বেপরদা নারী যদি 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখবে, দেখা তো ভাই না, আমি তো দেখবার ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাতে একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সওয়াব তত বেশি। কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। আপনারা বলেন তো কোরআনে আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো?
এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক কি না? শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ৪৯ চলতেছে। নবী তখন কয় বছর? ৪৯। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আফরাইল যুবক গিলে চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। তোর এখন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে যে কে বুড়া তো না, চুল টুল সবই থাকিছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি আর ঢুকে দিই। এখন যদি সারাদিন আমাকে দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুয়ের পাশার মধ্যে সুতা ঢুকান লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতালি ঠিক মতো পারি না। তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কর না কেন ভাইজান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সব কিছুতেই তাকে ওই মরার কথা ওর মনে আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নেই, ছেলের চিন্তা নেই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি। আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্যে সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজ খবর দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে, হুজুর, আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপার শুরু করলেন।
আমি এই রাত জায়গায় কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা চমকে বলতে, হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন। আজকে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে, কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন ভাই? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত উমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতেছেন হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে, নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। তোর এখন কথা ঠিক কি না? আমি যতটুকু জানি বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলেই ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন খাদিজা, আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বললেন খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুচকি মুচকি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি তো মা না। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতে, হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোনো খবর আছে? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এটার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে, যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয়, তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে? হাত দিয়ে ধরে না, পারবে না। এই জন্যে ইমাম গাজ্জালী বলেছেন, বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়।
কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা খান না খান, আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলাই খাচ্ছে না এরাও মারতেছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বয়স হয়েছে, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা একটা দোমল খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটে থাকা অবস্থায় নামাজি পড়ে। মা যদি খারাপ হয়, পেটের বাচ্চাও খারাপ হবে, কথা কন না কেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। শেরপুরে ওয়াজ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয়। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটা ছেলে আমার এসে বলতেছে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি। মানে 11 মাস আর খিদা খুব একটা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বেড়া যায়। এই ব্যারাম হওয়ার কারণ কি? আমি বললাম, তোমার মা বাসে আছে? এখন আছে। তো মা কও। আমি জানতে চাইলাম আপনার কাছে, আর আপনি পাঠান মার কাছে। আরে পাগলা, মা যদি থাকে জানো রে, যা তো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আমার পেটে আসলি, ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি। আমাকে বলছে, বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, তাহলে তুই কি তাজা থাকার জন্যে রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও খাসু। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, তোর খিদে এত বেশি, রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকতে পারিস না। যেই সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না, খেয়াল করে মায়ের কাছে বলবেন, কে আমার এরকম অবস্থা হলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো, ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছে, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই, কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে প্রসব ব্যথা নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত, তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আমার বিশ্বাস, আল্লাহ যদি আমাকে 1 নম্বর দেয়, তাহলে আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর সার্টিফিকেট দান করে। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, তোমার চাওয়া আল্লাহ কবুল করেনি, তোমার চাওয়া আল্লাহ কবুল করে নাই। কারণ আল্লাহর বান্দি ফাতেমা তোমার কলিজার টুকরা, সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার মেয়ে যদি জান্নাতি না হয়, তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, জান্নাতি আর জান্নাতি নারীদের নেত্রী, এখন হিসাব করে বলেন তো, খাদিজা বড় হলো না ফাতেমা বড় হলো? কি একটা সমস্যা। খাদিজা বলতে যে, হুজুর কেউ জানে না, আপনি কছেন আমি শুনছি, কোনো সাক্ষী নাই, আপনি পাল্টা দেন, পাল্টা দেন। রাসূল বললেন, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের, ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? মেয়ে যদি নেত্রী হয়, মা যদি 1 নম্বর জান্নাতি হয়, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতে, হুজুর আপনি পুরুষ মানুষ তো, আপনার কাছে অসুবিধা নেই, কিন্তু নারীদের কাছে আছে। এক নারী যদি প্রধানমন্ত্রী হয়, আর এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে। আমাকে অনেকে বলেছে, হুজুর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্য মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি কথা কন না কেন? তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার। কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা। কথা বল না কেন? মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এত কতগুলো ভূঁইফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড় আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিক আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি। কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম হচ্ছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে, আর স্বাধীনতার কি বোঝে? এই কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। বেগম জিয়া হলেন আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়ার দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো? আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না। হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এইটা নিয়ে যায়েন না। খাদিজা একটু লোভ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে। আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স। 42 বছরও একটা বারের জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন। টাকা আবার 500 দিলাম, 1000 হলো, কও, খালি হাসে। হাসো কেরে? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কও, কিন্তু আমি তো চিনি। হুজুর হয় এত সহজ নয়, দেখছেন? নিজের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি। আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে, হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো। এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজা নবীর হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে, খাদিজা মাত্র 2টা কারণ। জোরে বলেন, কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য শোনা দরকার আছে না নাই? কি জন্য শোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন, আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নেই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, ইটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়ির যাই, ওরে বাবা রে, বাড়ির গেলেই দেখবেন মুখ বেঁকা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে যে 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও। কারা কারা ভিতরে শান্তি চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি অবশ্যই এই 2টা কথা আপনাদেরকে বলবো, কিন্তু আমার ওয়াজের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে স্টেজে বসে থাকা, আমার ওয়াজের মধ্যে একটু বিব্রত বোধ হয়, বুঝতেছেন না? প্রধান অতিথিরা ভাষণ টাষণ দিয়ে চলে যাবি, ওই সুযোগে আমি মারা দেবো। তোর এখন কথা দেখেন, বিশেষ অতিথি আছে মাশাআল্লাহ। কুন্ডু সাহেব, ও তো সেই, আরে চালাবই তো, চালাবো না মানে? কিন্তু ভাইজান, এনারা একটু, আপনারা প্রধান অতিথি করছেন, তার একটা সম্মান নাই। ওনারা এত লম্বা কোনো বক্তব্য দেবে না, শুভেচ্ছা বক্তব্য দেবে। আজকের মাহফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছে। টান দিছে রে। 1 নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন। এখন বলেন, আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, নবী গো, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 1 নম্বরে আপনি কি হলেন? জিতলেন না ঠকে গেলেন? আর একটা প্রশ্ন আমি রাসূল আপনাকে করতে চাই। আল্লাহ নবী প্রশ্ন করবেন, আমার আলোচনার আয়াতের শেষ অংশ হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এ কথা কার? আল্লাহ। তো আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুসলমান। আমার স্বাধীন কুমার কুণ্ডু ভাই, উনি হয়তো মুসলমান না, কিন্তু ওনার মুখ থেকে যে সুন্দর কথা আমরা শুনলাম, উনি কিন্তু ওনার ধর্মের কিতাবের কথা একটা সেকেন্ডও কয়নি। জোরে করার কথা ঠিক কি না? উনি শুধু কোরআনের কথা বলেছেন। তার মানে বোঝা গেল, কোরআন শুধু মুসলমানের না, কোরআন হলো সব মানুষের জন্য। জোরে করার ঠিক কি না? কিন্তু সমস্যা হলো, হেদায়েত সবাইকে দিবে না। এই জায়গাতে আল্লাহ ক্যাপাসিটি করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মোত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দেবে। আমি সেই কোরআনের মাহফিল, আমার মামা ভাষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই মাদ্রাসা চলে সরকারি টাকায় না আপনাদের দানের টাকায়? এই মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাল লাগে বললো? 12 বস্তা। মাসে 12 বস্তা চাল লাগে এই ছাত্রদের জন্যে। মাসে 12 বস্তা চাল লাগে। প্রতি মাসে না, বছরে 1 বস্তা করে চাল এই মাদ্রাসাত দিবেন। এটা 25 কেজি না 50 কেজি বস্তা, তো এখন 10 কেজিরও আছে। আমরা কত কেজি ধরো?
আচ্ছা, এক বস্তা সমান 94 কেজি, 100 শের। সর্বপ্রথম প্রতি বছরে এক বস্তা চাল দিবেন, বছরে একবার দিলেই হবে। এরকম করে আল্লাহর বান্দা আছেন যে হুজুর এই মাদ্রাসায় আমি খুশি মনে একটা বস্তা চাল দেব। কি নাম? লিল্লাহে তাকবীর। আব্দুল সালাম নবীর এতিমখানা মাদ্রাসায় বছরে এক বস্তা চাল, ধরে বলেন মারহাবা। 2 নম্বর একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমিও বছরে, সারা বছরে একটা বস্তা চাল দিলে কি হবে? নিয়ত করেন, আপনি নিয়ত করেন সারা বছরে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না। সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। ও অনেকে মিল মালিক আছে, তা আপনাদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয়, এরকম আল্লাহর একজন বান্দা বলেন না হুজুর। মিল মালিকেরা কেন ওয়াজ শুনবার আইছে? ধনী লোকেরা তো এরকম খেরত বসে ওয়াজ শোনে না, বোঝেন না? ওদের মশানে আলাদা। আর এখন ইউটিউবে ওয়াজ শোনে এরকম বসে, যেরকম আমার মিলন ভাই বললো, আমি আজকে প্রথম শুনলাম ওয়াজ শুনছে, বহু শুনছে, কিন্তু এইরকম সামনে বসে ওয়াজ শোনেনি। হ্যাঁ, ইউটিউবে তো সবাই শুনতেছে, ইউটিউবে শোনার মজা আলাদা, শুয়ে থেকে শোনা যায়, ঠিক কিনা বলেন? তো যারা ব্যবসায়ী, চালের ব্যবসায়ী, তারা কি এখানে আছেন? ভাই একটু হাত দেখান না কেন? আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। নবীর এতিম মাদ্রাসা একটা বস্তা, কি নাম? মাদ্রাসার সেক্রেটারি হিসাবে এক বস্তা দিলে হবে? দেখছেন, এক চালায় 2 বস্তা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি যদি 2 বস্তা দেয়, মাদ্রাসার সভাপতি মামা কয় বস্তা দিবে? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি 5 বস্তা চাউল, ধরে বলেন মারহাবা। আমি গতকাল দেখার মাহফিল করছি, মাদ্রাসার টাইলস লাগান লাগবে, বুঝলেন? তাই বললাম ভাই 1 গাড়ি বালিকে দিবে? তো একজন বলতেছে আমি 2 গাড়ি দেব। আমি কলাম আমি চাইলাম 1 গাড়ি, আপনি দিবেন 2 গাড়ি। বলে ভ্যান গাড়ি হুজুর। তো এখানে বস্তা মানে 100 শেরের বস্তা, সেটা কিন্তু মামা এটা খেয়াল করলেন? হ্যাঁ বলেন বলেন বলেন। মাশাআল্লাহ, রিপন বাবা যে আমার 1 বস্তা চাল, ধরে বলেন মারহাবা। এই যারা দিবেন, খন্দকার টোলা আল্লাহর ওলির মাদ্রাসা, সাহাব বন্দিগির নামে মাদ্রাসা, এই ওলির মাদ্রাসায় দিবেন না কোন জায়গা দিবেন? হাত তোলেন, হাত তোলেন। আপনারাই ভালো চিনবেন। গোলাম রব্বানি কে ভাই দিবেন? মাশাআল্লাহ, গোলাম রব্বানি ভাই আমার 1 বস্তা চাল, ধরে বলেন মারহাবা। বলেন আর একজন বলেন, বলেন আল্লাহর রাস্তে বলেন। আর আমার মা বোনদের কাছে আপনারা বিশ্বস্ত লোক পাঠাবেন। আপনার যদি মেয়েরা আদায় করে সমস্যা নাই, কিন্তু যদি মেয়েরা আদায় না করে তাহলে বিশ্বস্ত লোককে পাঠাবেন, সে যেন টাকা আদায় করে মাদ্রাসায় দেয়। মা বোনদের কাছে আদায় করা হবে। মা বোনেরা যায় যা পারবেন আল্লাহর রাস্তে এই মাদ্রাসায় দান করবেন। এই মা বোনদের কাছে লোক পাঠাচ্ছেন? গেছে? হ্যাঁ, মায়েরা আল্লাহর রাস্তে দান করবে। আপনাদের মধ্যেও মাদ্রাসার ছাত্ররা যাবে, রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে, যিনি যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। 2টার মধ্যে একটা হয়ে গেছে, আর একটা আছে, আমি অবশ্যই বলবো ইনশাল্লাহ। দেন নগদ। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারির বড় ছেলে নগদ 5000 টাকা। 5000 টাকা দিয়ে 1 বস্তা হবে? মোটা হবে। মাদ্রাসার ছেলে আবার কি খাবি? গরিব গুরবার ছেলে মোটা কি হবে? হবে ইনশাল্লাহ। 1 বস্তা চাল নগদ, জোরে কর মারহাবা। দিছে? অজ্ঞাত একজন নগদে 5000 টাকা, ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে এই মাদ্রাসার ছাত্রকে একটা কোরআন শরীফ দিবার চাই, মাদ্রাসার এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ দিবেন, এরকম করে আল্লাহর বান্দা যদি থাকেন, আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সব আল্লাহ আপনার বাপ মার কবরে পৌঁছায় দিবে। এরকম করে আল্লাহর বান্দা যদি থাকেন, হুজুর এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আমি দিবার চাই, নিয়ে আসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা। এরকম 100 জন আল্লাহর বান্দা যদি দেন, বুঝছেন, মাদ্রাসায় প্রায় 70-75 জন ছাত্র আছে ভাই, সবার হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া দরকার। আসেন, ছোট ছোট বাচ্চাদের জাগিরের ব্যবস্থা, যদি কেউ জাগির নেন তাহলে নাম লেখায় দেবে, হুজুর এই মাদ্রাসার একটা এতিমকে আমার বাড়িতে লালন পালন করতে চাই। অজ্ঞাত একজন 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। দেন দেন, চাদরের মধ্যে সবাই দেন।
শাহজামাল বিডিআর চাল তো দিবেই, আবার নগদে 20,000 টাকা ধরে বলেন মারহাবা। 30,000 দিছে, এটা প্রধান অতিথি নগদ দিয়ে গেল। দেখছেন, নগদ নগদ। আমরা সবাই জানি বাকির নাম কি, এটা কিন্তু দোকানে লেখা আছে আজ নগদ কাল বাকি, তো উনি বুঝবার পারছে, ইয়ং মানুষ তো। আরে দোয়া তো করবো সবার জন্য একসাথে। ফিরোজ আহমেদ জুয়েল 5,000 টাকা দান করবে, করছে না করবে? আর এক ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতেছে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আপনাদেরকে মনে আছে মা খাদিজা কি বললেন, যে ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জত 2 হাত দিয়ে ঢাকিয়া জন্ম নিয়েছে, মা হইয়াও পর্যন্ত মেয়ের ইজ্জত দেখতে পারেনি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি মা হয়ে শুধু ফাতেমার জন্মের পর্দার কথা বললেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমাদের বাংলাদেশে মেয়েরা মরলে পর্দা হয়। আমাদের বাংলাদেশের, আপনাকে শেরপুরের খবর কি, একটা মেয়ে মারা গেলে কয় কাপড়? কথা কয় না রে, কয় কাপড়? খালি 5টা কাপড় না, খাটনির যখন 5 কাপড় দিয়ে লাশ রাখে তখন প্রত্যেকটা মানুষ করে লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? ফতুয়া কখন হয়? মরার পরে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাক। একের খাটনি চাদর দিয়ে ঢাকাতেছে, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা খন্দকাররা ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কাম হবে? তাই আমার মায়েদের বলতেছে, মা শোনেন, ফাতেমা শুধু পর্দা গ্রহণ দুনিয়াতেই করে নাই, মৃত্যুর সময় পর্দার মধ্যে মৃত্যু হয়ে গেছে। রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। দাফন করার সময় হযরত আলী আল্লাহকে বলেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে কবুল করো। সঙ্গে সঙ্গে কয়েকটা নতুন কবর দেখতে পায়, কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। আলী নিজে আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার ফাতেমার কবর। গায়েব থেকে আওয়াজ আসে, আলী রে ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার স্বাধীন কুমার কুণ্ডু ভাই বললেন যে মনের পর্দায় আসল। মনের পর্দার গান গাইছে মমতাজ, মনের পর্দার গান গেছে, মনের পর্দা বড় পর্দা। গান শোনেন নাই? ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ কিন্তু তেতুল হুজুর কাছে ধরে, এখন কি হুজুর? ও মনের পর্দা। আচ্ছা মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে শরীয়তে পর্দা না আইন হলো কেন? কি আসলে মনের পর্দায় পর্দা করবার চাই, কিন্তু মনের মধ্যে যদি ওই মমতাজি গান গাইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। তাহলে মনের পর্দা আপনি করবার চান, কিন্তু মনের মধ্যে শয়তান ঢুকছে, তখন পর্দা কেমনে হবে? এলা মন টন বাদ দিয়া আল্লাহর আইন পর্দা চালু করা লাগবে। জোরে কথা কন না কেন ভাই? এলা মন টন বাদ দেন তো। আপনার বলেন তো মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়ার দরকার নাই। এই গান গান আর বসে থাকেন, পেট ভরবে। তো মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন আপনি করলেন না, তাহলে মনের পর্দা বড় পর্দা কন কেন? এগুলা চলবি না। পর্দা আল্লাহর আইন। আমার কথা কি বুঝলেন? পর্দা কার আইন?
এখন পর্দার আইন চালু করা লাগবে, ইনশাল্লাহ চালু হবে ইনশাল্লাহ। দিন দিন দেখেন মেয়েদের মধ্যে একটা লজ্জা শরম কিন্তু বেড়ে গেছে, যায়নি? গ্রামগঞ্জে একটা মেয়েকে আমরা বেপর্দা দেখি না, বিশেষ করে আপনাদের শেরপুরের মেয়েরা অত্যন্ত পর্দানিশী। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে কবুল করে নেবে। আয়াতের শেষ অংশ হলো মুসলমান না হয়ে আমরা কেউ মরব। মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি ভাবতেছেন? আমরা মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? চাই কি চাই না? মুসলমান হয়ে মরবার গেলে এক নম্বর করণীয় লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন আপনারা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই মুসলমান হয়ে মরবি? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে মুসলমান হয়ে মরবার চাইলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু আমার ওয়াজ দিয়ে তো কাম হচ্ছে না ভাইজান। আমরা খালি নামাজ পড়ার কথা কই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো জায়গায় নামাজ পড়ার কথা কয়নি, নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম হবে কখন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিককে। কখনই মনে করবেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে, এ কথা বলা হলো শিরক। কারণ কোনো দল ক্ষমতায় কোনো কালই ছিল না, সব কালই আল্লাহ ক্ষমতায় ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোনো দল যদি ক্ষমতায় থাকতো তাহলে হাসিনাতে 41 সালের আগে যাওয়ার কথা নয়, তাহলে 24 সালের 5 আগস্টে কেন গেল? এখান থেকে বোঝা গেল দল ক্ষমতাত নাই, ক্ষমতাত কে আছে। এই জন্য বলতে হবে, আল্লাহ যদি কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার চেয়ার দেয় তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারিভাবে যদি নামাজ কায়েম বাংলাদেশে হয়, প্রথম হয়তো মানুষ সরকারের ভয়ে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে। আমরা কিন্তু ছোটবেলায় নামাজ পড়তে চাইনি, ঠিক কিনা বলেন? জোর করে করে আমাদের বাপ মা আমাদের নামাজ পড়াইছে, নামাজ না পড়লে সেই গাল, ভাত দেওয়া যাবে নাই, কি যে বিরক্ত হতো। আরে এই সময় মনে হতো বাপ মা মরে না কেরে, খালি নামাজ করে। এখন এমন একটা অবস্থা হয়েছে, ওই যে বাপ মায়ের কথা মতো ভয়ে ভয়ে মসজিদে যাইতাম, বাপের ভয়ে মায়ের ভয়ে, কিন্তু এমন অবস্থা হয়েছে এখন যদি আমাকে বলা হয় 1 কোটি টাকা দেবো 1 ওয়াক্ত নামাজ বাদ দে, আমরা বলবো কোটি টাকা লাথি মারি, নামাজ আমি ছাড়বো না। কারণ নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আমার আল্লাহর জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ হচ্ছে আল্লাহর জন্যে। যারা এশার নামাজ পড়ে ঘুমান, একদিন খালি এশা না পড়ে আপনি ঘুমাবার যান, আপনি কত বড় মরদ হোসেন ঘুমাবেন জানতো? খালি একদিন চেষ্টা করে দেখেন তো, এশা না পড়ে ঘুমান যায় কিনা, পারবেন না। যখন এশা পড়বেন আল্লাহ ঘুমের ট্যাবলেট আপনি খিলা দিবে, ঘুম ধরে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান আমি সমস্ত যুবকদের বলতেছি, প্রথম মুসলমান যদি আমরা মরতে চাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।